আপনার পাওনা পরিশোধ করতে পারবো না, নির্ধারিত তারিখের চেয়ে যদি কিছু দিন কিছু সময় আমাকে আপনি বাড়িয়ে দেন, আমিও আপনাকে কিছু বাড়াইয়া দিব। এই যে আমি আপনাকে কিছু বাড়িয়ে দিব, এই বাড়িয়ে দেওয়াটাই সুদ। প্রিয় ভাইয়ারা, কথা বুঝতেছেন সবাই? সহিহ মুসলিম হাদিসের কিতাব 1587 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আল যাহাবি বিল-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল-ফিদ্দাতি ওয়াল বুররি বিল-বুররি ওয়াশ-শা'ঈরি বিশ-শা'ঈর ওয়াত-তামরি বিত-তামরি ওয়াল মিলহি বিল-মিলহি ইল্লা সাওয়া'আন বিসাওয়া' ফামান যাদা আও ইজতাদা ফাকাদ আরবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জমের বিনিময়ে জম, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এক জাতীয় জিনিস কম বেশি লেনদেন করা সুদ সমান সমান হইলে লেনদেন জায়েজ। স্বর্ণ স্বর্ণ সমান সমান জায়েজ, রূপা রূপা সমান সমান জায়েজ। কম বেশি যদি শর্ত করা হয় তাহলে সুদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। হাদিস বুঝে থাকলে বলেন, আমার ডান হাতে একজন বিক্রেতা, মনে করেন বাম হাতে একজন বিক্রেতা। এই ডান বিক্রেতা যিনি, উনি, আর বাম বিক্রেতা যিনি, একজনের কাছে স্বর্ণ আর একজনের কাছে রূপা। দুইজনে এখন স্বর্ণ আর রূপার লেনদেন করবে। স্বর্ণ আর রূপা কি এক জিনিস? না, আলাদা। আলাদা জিনিসে কম বেশি যেভাবে মন চায় লেনদেন করা যাবে, যেহেতু আলাদা। আলাদা জিনিসে যেভাবে মন চায় লেনদেন। এবার দেখি বলেন, স্বর্ণ স্বর্ণ যেভাবে মন চায় সমান সমান, স্বর্ণ রূপা যেভাবে মন চায়। সহিহ বুখারী 2175 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউয যাহাবা বিয-যাহাব ওয়াল ফিদ্দাতা বিল-ফিদ্দাতি ইল্লা সাওয়া'আন বিসাওয়া। স্বর্ণ দিয়ে স্বর্ণ, রূপা দিয়ে রূপা ক্রয় বিক্রয় করবা না, তবে সমান সমান হইলে ক্রয় বিক্রয় করো। ওয়া বিউয যাহাবা বিল-ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম। তবে স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চায় ক্রয় বিক্রয় করো, যেহেতু আলাদা। আজকের আলোচনাটা সবাই মন দিয়ে শুনবেন, একটু একদম এদিক সেদিক হবেন না। এখন আপনারা আলোচনা শুনে থাকলে বুঝেন, টাকা টাকা এক জাতীয় জিনিস না আলাদা? এক জাতীয়। 20 টাকা 20 টাকা লেনদেন করা ঠিক, মাশাআল্লাহ। 20 টাকা একজনকে দিলাম, শর্ত 21 টাকা দেওয়া লাগবে। কত টাকা সুদ? 1 টাকা সুদ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন, আমিন। সমাজের মধ্যে কিছু সুদ আছে, এই সুদগুলা বিভিন্ন ক্যারেক্টারের, বিভিন্ন ক্যাটাগরির হয়। ক্যাটাগরি বিভিন্ন, ক্যারেক্টারও বিভিন্ন। যদি গরিব মানুষ হয় ক্যারেক্টার, তাহলে সুদের ক্যাটাগরির নাম হবে কিস্তি। যদি মধ্যবিত্ত হয় তাহলে সুদের নাম সুদ। যদি ধনী মানুষ সুদ খায়, সুদের নাম ইন্টারেস্ট। যদি আমার মতো টুপিদারি কেউ সুদের সাথে জড়িয়ে পড়ে, এটা নাম দেয় মুনাফা। যেহেতু আরবি বলছে ঠিকই আছে, মুনাফা একটু শুনতে শুনতে আরবি আরবি ভাব। আমার এই অংশটা আপনারা ভালো করে শুনে থাকলে একটু বোঝার চেষ্টা করেন। কেউ যদি সুদের ভিন্ন নাম দিয়ে সুদ খায়, হালাল? মাশাআল্লাহ। ধরে নেন কেউ সুদের নাম দিল প্যান্ডেল, কেউ সুদের নাম দিল মাইক, কেউ সুদের নাম দিল টিস্যু, কথার কথা।
কিন্তু ওনাদের এই ইঙ্গিত সূচক শব্দগুলোর মাধ্যমে ওনারা বুঝায় সুদ, শর্মে কয় না সুদ। কারণ আপনারা বলেন ওনারা শর্মে না খুব, কিন্তু কাজটা যেটা করতেছে হালাল না হারাম? মাশাআল্লাহ, বুঝছেন তো? সমাজে এমন অসংখ্য মুখোশধারী মানুষ পাবেন যারা আমার আপনার সামনে ইঙ্গিতে সুদ খায়। এই মনে আসেনি? এই মনে আছে? এমনি বলবে চা দোকানের সামনে একজন আরেকজনের সুদের স্মরণ এভাবে করাবে। 1 তারিখ কিন্তু বেশি দিন বাকি নেই, মনে আসেনি? আচ্ছা ঠিক আছে, জায়গা মতো পোষাই দিলে হবে। কি পোষাবো, কারে পোষাবো এটা আর পায় না, বুঝে এটা সুদ, সরম পাবে। তাহলে গরিব মানুষ যে সুদের কারবার করে, এটা বিভিন্ন ছোটখাটো কিছু সংস্থার মাধ্যমে করে। কিছু সংস্থার নাম হলো আশা, কিছু সংস্থার নাম ব্র্যাক, কিছু সংস্থার নাম গ্রামীণ ব্যাংক, কিছু সংস্থার নাম সোনার বাংলা। তারা গ্রামগঞ্জের মানুষকে